রানাঘাট আনুলিয়া পঞ্চায়েতে চুরি। অফিসের প্রতিটা ঘরে গ্রিল, দরজা, লক, তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করে। চুরি যায় বেশ কয়েক হাজার টাকা। দেখা হচ্ছে কত টাকা চুরি গিয়েছে, সেই সাথে কোনো নথি চুরি হয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করছে। নদিয়ার রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট, snewsbangla.com। এখন ওটা তো খুলে চালু দেওয়া ছিল, আমার লক করাই ছিল। এই দেখো এই দেখো, এই যে ওই যে খুলে নিও তালা, দেখাও এই তালা কাটিং নিয়ে তালাটা তো নন্দীঘাট কেছে এটা তো সেটা এই যে কেটেছে। ওইখানে ওই ভেতরটা গিয়ে ওইখানে ওইগুলো খোলা ছিল, কাউর কাছে দিয়ে যাস আমার ব্যাপারটা সরি না একটা পারে ঠিক আছে ঠিক আছে তালা সব লক ভাঙা যেগুলো। কি ঘটেছে? হ্যাঁ, গতকাল আমাদের অফিস বন্ধ হয়, তারপর আমরা যে যার মতো অফিস বন্ধ করে বাড়ি যাই। কিন্তু আজকে যিনি আমাদের ঘর পরিষ্কার করেন তিনি এসে কিছুটা অস্বাভাবিকভাবে লক্ষ্য করেন। তারপর দেখেন যে কিছু কিছু জায়গায় আমাদের প্রথম গেটটা, দুটো গেটে কিন্তু তালা ভাঙেনি। তারপরে যখন আমার ঘর খুলতে যায় তখন দেখেন যে তালাগুলো সব কাটা। পরপর সব ঘরগুলোতেই দেখে এইভাবে তালাগুলো যেখানে লাগানো হয় সেগুলো সব কেটে ঢুকেছে। তারপর আমাদেরকে খবর দেন, উনি ভয়ে আতঙ্কিত হয়েও পড়েন। আমরা সবাই যারা কাছে ছিলাম প্রত্যেকের সঙ্গে সঙ্গে চলে আসি। এসে আমরা থানায় ফোন করা হয়েছিল, পুলিশ সাহেব, আমাদের যারা আইসি সাহেব থেকে শুরু করে সকলেই এসছেন, সভাপতি, বিডিও সাহেব। তারপর আমরা সমস্ত দিকে লক্ষ্য করি যে সমস্ত যা ছিল ঘরের আলমারিগুলো, লকগুলো প্রত্যেকের, যেমন আমার ঘর, ইয়ে সাহেবের ঘর থেকে শুরু করে ওই দিকে আমাদের জেনারেল সেকশন যেখানে, সেখান থেকে বিএসকে মেয়েদের ঘর থেকে আমাদের উপরে 3 তলা পর্যন্ত সমস্ত জায়গায় ওরা এইভাবে তছনছ করেছে। টোটাল পঞ্চায়েতের আলমারি কাটে এবং ড্রয়ারগুলো কাটে। তারপর এর আমরা দেখি যে যেখানে আমাদের ক্যাশ কাটা হয়, যেমন পাবলিক পরিষেবা দিতে গেলে আমাদের ডেথ বার্থ সেকশন থেকে শুরু করে জলের গাড়ি, সেসফুল থেকে শুরু করে যারা এই ক্যাশগুলো কাটেন সেখান থেকে বেশ কিছু টাকা পয়সাও ওরা নিয়ে যায়। হিসাবটা এখনও সেরকম বোঝা যাচ্ছে না। আমাদের ধরেন যেখানে অফিস কাউন্টার যেখানে থাকে সেগুলো দেখলে বোঝা যাবে যে গতকাল আমাদের কত কালেকশন হয়েছে। তো এই রকম ঘটনায় আমরা আতঙ্কিত সত্যি, যে পঞ্চায়েতে কিভাবে এইভাবে তছনছ করেছে। আমরা সত্যিই সবাই আতঙ্কিত। সকল মেম্বাররা এসছেন, আমার প্রত্যেকেই স্টাফ এসছেন সবাই। নথিপত্র আমরা সাময়িকভাবে যেটুকু দেখেছি মনে হচ্ছে সেরকম কিছু তথ্য ওরা না নিলেও পরবর্তীকালে কাজের মাধ্যম দিয়ে বোঝা যাবে যে ওরা কোনো তথ্য নিতে এসেছিল কিনা। এখন মানে এই যে চুরি, মানে প্রশাসনের কে কি বলবেন? প্রশাসন তো সবসময় পাহারা দিচ্ছেন, প্রশাসনের উপর আমাদের তো কিছু বলার নেই। প্রশাসন সঙ্গে সঙ্গেই আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন। আর ওদের যেটা দেখেছি আমরা, উপরেও গেছি, 3 তলা ছাদ দিয়ে ওরা নেমেছে। সামনের কোলাপসেবল গেট থেকে শুরু করে সমস্ত গেট কিন্তু দেওয়াই ছিল। তো সেক্ষেত্রে কারোর বোঝার উপায় থাকবে না বাইরে থেকে যে ভিতরে এগুলো হচ্ছে। কোন পথে এসছে চোর আর কোন পথে গিয়েছে বলে মনে হয়? 3 তলার ছাদ থেকে ওরা এসে আমাদের যে অঙ্গনারী সেন্টারের একটা সিঁড়ি আছে ওখান দিয়ে জানলা দিয়ে ঢুকে অঙ্গনারীর সিঁড়ি দিয়ে নেমেছেন। নেমে তারপর আমাদের বিএসকের মেয়েদের ঘরে ঢুকেছে। বিএসকের মেয়েদের ঘরের একটা জানলার রড কেটেছে, সেখান দিয়ে আমাদের যে জেনারেল সেকশন সেখানে ঢুকেছে। তারপর ওখান থেকে আবার আমার ঘরের যে আগে দুটো কাউন্টার আছে ওখান দিয়ে একটা ছোট্ট
ফাঁকা জায়গা আছে যেখান দিয়ে নথিপত্র নেওয়া হয় দেওয়া হয়, সেখান দিয়ে ওরা প্রবেশ করে, তারপর আমার ঘরের তালা কাটে এবং ইয়ে সাহেবের ঘরের তালা কেটেছে। কটা ঘরে যায় ওরা? প্রত্যেকটা ঘরেই গেছে। আপনার নাম? আমি আনুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শম্পা বিশ্বাস। একদম উপর থেকে আইসি ওখান থেকে ঢুকেছে। ঘরের ভেতর দিয়েছে, এইখান দিয়ে ঢুকে এইখান দিয়ে নেমেছে। এই জায়গাটা মেনলি এখান থেকে। কিরকম ফিগার, এইটুকু জায়গা দিয়ে ঢুকে এখান দিয়ে এসে এখানে ঢুকেছে। এগুলো দু একটা দেখাবেন তো আপনি, এইখান দিয়ে এখানে আসুন, এইখান দিয়ে ঢুকেছে। ঢুকে এই আলমারিগুলো খোলা আছে, দেখতে পারেন। এই যে লকটা কেটেছে, এখানে আসুন। এই যে লকটা কেটেছে, আসুন। সব থেকে বড় হচ্ছে এই যে এইটা কেটেছে, কেটে এই যে রড, এই রড এইখান দিয়ে ঢুকেছে। এই ঘরটা এইখান দিয়ে ঢুকেছে।